হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লকবাস্টার্স। কথা বলবো পদাতিক এই মুভি তৃতীয় দিনের কালেকশন নিয়ে, বাবলি এই মুভি তৃতীয় দিনের কালেকশন নিয়ে, কথা বলবো তুফান এই মুভির 62 দিনের ওয়ার্ল্ড মার্কেটের কালেকশন নিয়ে। আপনারা জানেন তুফান বাংলাদেশের পাশাপাশি ওভারসিজ মার্কেটও চলছে। সকল লোকেশানে কিন্তু তুফান ডে বাই ডে কালেকশন করেই চলছে। আমরা যেরকম এক্সপেক্ট করেছিলাম তুফান এর চেয়েও ভালো আয় করছে, যার কারণে আমাদের মনে হচ্ছে লং টাইম রানে মুভিটি বক্স অফিস থেকে অনেক টাকা আয় করতে পারে। কথা বলবো এই তিনটি মুভির কালেকশন নিয়ে। ভিডিও ভালো লাগে তো লাইক করবেন, এবং এখন যদি বক্স অফিস ব্লগ বা চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, সবার আগে সকল মিল লেটেস্ট আপডেট প্লাস বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রথম বলবো পদাতিক নিয়ে। বাজছিল 1,50,00,000 টাকা। লিডার আপনারা জানেন চঞ্চল চৌধুরী স্যার তৃতীয় দিন কমপ্লিট করে নিয়েছে। চঞ্চল চৌধুরী স্যার অভিনীত পদাতিক ফিল্মটি কিন্তু বক্স অফিসে পজিটিভ রিভিউর সাথে রিলিজ হয়েছে। আপনারা জানেন এই মুভিকে ওয়েস্ট বেঙ্গল রিলিজ করা হয়েছে। কাছাকাছি 60টির মতো শোতে মুভিটি প্রতিদিন চলছে। ওয়েস্ট বেঙ্গলে আপনারা জানেন বর্তমান পরিস্থিতি একটু খারাপই, যার কারণে কিন্তু বক্স অফিসে মুভি ভালো পারফরমেন্স করতে পারছে না। পদাতিক এবং বাবলি এই দুইটি ফিল্ম রিলিজ হয়েছে, দুইটি ফিল্মই কিন্তু বক্স অফিসে আশানুরূপ কম কালেকশন করছে। আমরা যেরকম এক্সপেক্ট করেছিলাম পদাতিক এর চেয়েও কম কালেকশন করছে। হতে পারে লাইফ টাইমে মুভি বক্স অফিসে ভালো কালেকশন এনে দিতে পারে। নিজের তৃতীয় দিনে মুভি ওয়েস্ট বেঙ্গল থেকে আয় করেছে 5 লক্ষ রুপি। টোটাল এমএ কালেকশন হলো 22 লক্ষ রুপি। আপনি জানিয়ে দেয় মুভিটি লং টাইম রান অবশ্যই করবে, কিন্তু বক্স অফিসে কত টাকা আয় করতে পারে এটি দেখার বিষয়। আমরা আশা করছি কাল হলো সানডে, আপনারা জানেন সানডেতে ওয়েস্ট বেঙ্গলে ভালো কালেকশন করে, এর কারণে আমরা আশা করছি কাল পদাতিক বক্স অফিসে একটি ভালো কালেকশন করবে। আপনারা জানিয়ে দেয় পদাতিক এবং বাবলি দুইটি ফিল্ম কিন্তু ওয়েস্ট বেঙ্গলে স্ত্রী টুর সাথে লড়ছে, কারণ স্ত্রী টু সেখান থেকে ভালো আয় করে নিচ্ছে। এখন কথা বলবো বাবলি নিয়ে। বাজছিল 1,80,00,000 টাকা। লিডার আপনারা জানেন আবির স্যার এবং শুভশ্রী ম্যামে তৃতীয় দিন কমপ্লিট করে নিয়েছে। বাবলি কিন্তু পুরোপুরি পজিটিভ রিভিউর সাথে রিলিজ হয়েছে। দর্শকরা এই মুভিকে সাপোর্ট করছে, ফ্যামিলি জনস এই মুভিকে সাপোর্ট করছে। ওয়েস্ট বেঙ্গল থেকে মুভিটি ভালো কালেকশন করতে পারে। হতে পারে লাইফ টাইমে মুভিটি ওয়েস্ট বেঙ্গল থেকে 4 থেকে 5 কোটি রুপি প্লাস বিজনেস করতে পারে, কারণ মুভির রিভিউ খুবই ভালো। অবশ্যই দর্শকরা এই মুভিকে সাপোর্ট করবে, ফ্যামিলি জনস এই মুভিকে সাপোর্ট করবে। আমরা আশা করছি বাবলি লং টাইম রানে বক্স অফিসে অনেক টাকা আয় করবে, কারণ আমরা জানিয়ে দেই মুভিটি প্রথম দিনে একটি ভালো আয় করেছে, অবস্থা খারাপ হওয়ার পরও দ্বিতীয় দিনে মুভির কালেকশন এবং হোল্ড ভালো ছিল, এবং তৃতীয় দিনে তো মুভিটি জাম্প করেছে এবং একটি গ্রোথ হাসিল করে ভালো কালেকশন করেছে। নিজের তৃতীয় দিনে মুভি ওয়েস্ট বেঙ্গল থেকে আয় করেছে 24 লক্ষ রুপি। টোটাল এমএ কালেকশন হলো 59 লক্ষ রুপি। আপনারা যদি এখনও বাবলি না থাকেন দেখবেন বাবলি পদাতিকের সাথে সরাসরি আপনারা জানেন ক্ল্যাশ করেছে। ক্ল্যাশের উইনার অবশ্যই বাবলি হবে, কারণ বাবলির রিভিউ খুবই ভালো এবং মুভির শো সংখ্যাও খুবই বেশি। আপনি জানিয়ে দেই মুভিটি 200-র কাছাকাছি শো ওয়েস্ট বেঙ্গলে পেয়েছে, যার কারণে আমাদের মনে হচ্ছে মুভি বক্স অফিসে একটি ভালো কালেকশন করবে। স্ত্রী টু থেকেও ভালো রেসপন্স বাবলি পাচ্ছে, যার কারণে কিন্তু মুভিটি বক্স অফিসে ভালো কালেকশন করতে পারবে। এনকা দলব তুফান নিয়ে বাজছিল 15 কোটি টাকা। লিডার আপনারা জানেন গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার 62 দিন কমপ্লিট করে নিয়েছে। গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত তুফান ফিল্মটি ডে বাই ডে রেকর্ড ব্রেকিং কালেকশন করেই চলছে। বাংলার দর্শকরা এই মুভিকে পুরোপুরি সাপোর্ট করেছে। মুভিটি ওয়েস্ট বেঙ্গলে রিলিজ হয়েছে, মুভির রিভিউ খুবই ভালো ছিল। ওয়েস্ট বেঙ্গল থেকে আশানুরূপ ভালো কালেকশন মুভিটি করতে পারেনি। আপনারা জানেন ওয়েস্ট বেঙ্গলে ভালো কালেকশন না করার অনেক কারণ ছিল। এর প্রধান কারণ মুভিটিকে অনেকে কেজিএফ এর কপি বলেছে, যার কারণে কিন্তু ওয়েস্ট বেঙ্গলের দর্শকরা মুভিকে সাপোর্ট করেনি। কিন্তু আপনি জানিয়ে দেয় মুভিটি কোনো দিক থেকে কেজিএফ এর কপি ছিল না, না অ্যানিমাল মুভির কপি ছিল। এই মুভিটি একটি ভিন্ন ধাঁচের ফিল্ম, যার কারণে বাংলাদেশের দর্শকরা এই মুভিকে সাপোর্ট করেছে এবং বাংলাদেশ থেকে মুভিটি একটি ভালো কালেকশন করেছে। গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যারের তুফান ফিল্ম অনেক কান্ট্রিতে চলছে। আপনি জানিয়ে দেয় প্রায় 21টি কান্ট্রিতে মুভিটি রিলিজ হয়েছে, যেখানে মুভি আরও বেশি কান্ট্রিতে রিলিজ হওয়ার কথা রয়েছে, কারণ মুভিটি এখন ইতালি আয়ারল্যান্ডের মতো দেশে রিলিজ হওয়া বাকি রয়েছে। মুভিকে সৌদি আরবে রিলিজ করার জন্য কথা চলছে। তুফান নিজেদের 62 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 10 লক্ষ টাকা। নিজেদের 44 দিনে মুভিটি সিঙ্গাপুর থেকে আয় করেছে 2 লক্ষ টাকা। আপনি জানিয়ে দেয় বাংলাদেশে মুভিটি 62 দিন কমপ্লিট করলো। মুভিটি বাংলাদেশে 100 দিনের উপর রান করবে এবং বাংলাদেশের থেকে পজিটিভ রিভিউ পাওয়ার কারণে কিন্তু মুভিটি লং টাইম রান করছে, যেখানে সিঙ্গাপুরে হতে পারে এ সপ্তাহে মুভির লাস্ট, কারণ আপনি জানিয়ে দেয় সিঙ্গাপুরে মুভির শো রিডিউস করা হয়েছে, যার কারণে সামনের সপ্তাহে হতে পারে সিঙ্গাপুরে মুভির শো নাও পেতে পারে। নিজের 51 দিনে মুভিটি ইউএসএ মার্কেট থেকে আয় করেছে 4 লক্ষ টাকা। ইউনাইটেড আরব থেকে আয় করেছে 4 লক্ষ টাকা। মুভিটি আপনারা জানিয়ে দেই মুভিটি ইউকে থেকে আয় করেছে 3 লক্ষ টাকা। অস্ট্রেলিয়া মার্কেট থেকে আয় করেছে 1 লক্ষ টাকা। আপনারা জানিয়ে দেই এই সকল কান্ট্রিতে মুভিটি আরও বেশি চলতে পারে। 50 দিন অলরেডি রান করেছে এবং দর্শকরা সাপোর্ট করলে মুভিটি ইউএসএতে 100 দিনও রান করতে পারে। তুফান এখনও ইউএসএ ইউএইতে ভালো চলছে এবং দর্শকরা এই মুভিকে সাপোর্ট করছে।
নিজের 62 দিনে মুভিটি ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 24 লক্ষ টাকা। টোটাল এমএ কালেকশন হলো 65 কোটি 24 লক্ষ টাকা। তুফান গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যারের ফিল্ম, দর্শকরা এই মুভিকে পুরোপুরি সাপোর্ট করছে, ফ্যামিলি অডিয়েন্স এই মুভিকে সাপোর্ট করছে। আমরা আশা করছি তুফান লং টাইম রান করবে এবং অবশ্যই মুভিটি বক্স অফিসে আরও ভালো আয় করবে। পদাতিক আপনারা জানেন চঞ্চল চৌধুরী স্যারের মুভি, এই মুভিটি তৃতীয় দিন কমপ্লিট করলো। বাংলাদেশে মুভিটি এখনও রিলিজ হয়নি। বাংলাদেশে রিলিজ হলে বাংলাদেশের মুভি ভালো চলবে, কারণ চঞ্চল চৌধুরী স্যারের ভালো ফ্যান বেস বাংলাদেশে রয়েছে। বাবলি ফিল্মটি পজিটিভ রিভিউর সাথে রিলিজ হয়েছে। মুভিটি বক্স অফিসে 4 থেকে 5 কোটি টাকা প্লাস বিজনেস করবে এবং বক্স অফিসে মুভিটি পাক্কা ব্লকবাস্টার হয়ে যাবে। পদাতিক, বাবলি, তুফান এই তিনটি মুভির মধ্যে সবচেয়ে বাংলা মুভি কোনটি? কোন মুভিটি হচ্ছে বিগেস্ট ব্লকবাস্টার, কোন মুভিটি হচ্ছে ফ্লপ? কমেন্ট করে জানিয়ে দিন। ধন্যবাদ।